নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো আশা করি সবাই ভালো আছো। তো আমি রাম তোমাদের সামনে নিয়ে এসেছি নতুন ভিডিও নিয়ে। আমরা যাচ্ছি 15 আগস্টে ঘুরতে আমাদের সুন্দরবনে। তো ভিডিওটা খুব ইন্টারেস্টেড হতে চলেছে, তো অবশ্যই দেখো, খুব ভালো লাগবে, খুব মজাদার হতে চলেছে। সোনা সোনা খামে মোড়া, সবুজে সবুজে ভরা এই পৃথিবী, নেই তো উপমা যেন প্রিয়তমা, ও গো প্রিয়তমা। সোনা সোনা খামে মোড়া, সবুজে সবুজে ভরা এই পৃথিবী। সো বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের সেই কালীতলা মার্কেটে, যেখান থেকে আমাদের যাত্রাটি আমরা শুরু করব। বন্ধুরা, তোমরা দেখতে থাকো আর এনজয় করতে থাকো। সো বন্ধুরা, হাতে দেখতে পাচ্ছ পাওয়ার ব্যাংক নিয়ে নিয়েছি একটা সাউন্ড সিস্টেম মস্তি করার জন্যে, আর সাথে নিয়েছি একটা কেবল লাইন, যাতে চার্জারের কোনো প্রবলেম না হয়। ঠিক আছে। তো বন্ধুরা, সামনে দেখতে পাচ্ছ আমাদের সিনিয়র দাদারা মার্কেটিং করছে দুপুরে খাবার জন্যে, যাতে আমাদের দুপুরে খাবার কোনো অসুবিধা না হয়, আর আমরা তাদের জন্য এখানে বসে ওয়েট করছি। তো বন্ধুরা, এখানে দোকান কিন্তু সবসময় খোলা থাকে। তো আমাদের মার্কেট হয়ে গেছে, আমরা এই রাস্তা দিয়ে সো গাইস, আমরা সেই জায়গায় চলে আসলাম যেই জায়গা থেকে আমরা বোর্ডে উঠবো। আর বোর্ডের মালিকের সঙ্গে আমরা একটু কথোপকথন করে নেব, যাতে আমাদের পারমিশনটা কিভাবে করতে হবে না করতে হবে সেইগুলো বিবরণ আমরা মালিকের কাছ থেকে জেনে নেব। সো গাইস, আমাদের কোন বোর্ডটা থেকে যাওয়ার অনেক সুবিধা হবে আমরা সেটা দেখছি। আমরা কজন দেখে বোর্ড সিলেক্ট করছি, আর বোর্ডটা সিলেক্ট করলাম সামনের বোর্ডটি। আমাদের কথোপকথন হয়ে গেছে। তো বন্ধুরা, এবার আমরা রওনা দেবো। তার আগে দেখাচ্ছি যে আমাদের সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য কত সুন্দর দেখতে লাগে। বন্ধুরা দেখো, কত সুন্দর পরিবেশ তোমাদের সামনে তুলে ধরেছি। অবশেষে আমাদের যাত্রাটি শুরু হলো, আর আমরা চলে যাচ্ছি সুন্দরবনের গভীর জঙ্গলে ভ্রমণ। আজকে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, যার জন্য নিচেটা ভিজে গিয়েছিল। তাই আমরা কাগজ নিয়ে এসেছি মার্কেট থেকে, আমরা বসবো যাতে আমাদের বসার কোনো অসুবিধা না হয়। তো অবশেষে এবার আমরা রওনা দিচ্ছি। আর দেখতে পাচ্ছ সামনে একটা পার্টি আমাদের সঙ্গে ভ্রমণে যাচ্ছে, আর এদিকে আমাদের দুপুরের খাবার তোড়জোড় চলছে। সো আমরা খাওয়া দাওয়াও শুরু করে দিয়েছি, আর খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এবার আমরা যাব পারমিশন নিতে। পারমিশনটা একবার হয়ে গেলে আমরা চলে যাব গভীর জঙ্গলের দিকে। তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কদ্দুরে এখনো। আমার পোড়া কপালে আর আমার সন্ধে সকালে, তুমি কেন এলে জানি না এখনো। সন্ধিয়াটে মন পালাবা। তো বোর্ডের সাউন্ডটা একটু শোনো, যে বোর্ডে কেমন সাউন্ড হয়। এই তো মনে হয় এই সাউন্ড দিয়েছে মানে বোর্ড কিন্তু এবার থামবে। এখানে আমরা পারমিশন নিতে যাচ্ছি। ঠিক আছে। তো বন্ধুরা, অবশেষে আমরা চলে আসলাম ফরেস্ট অফিসে, আর এখানে আমাদের বোটটা দাঁড় করিয়ে দিয়েছে। এবার আমি বোট মালিকের সঙ্গে যাব পারমিশন নিতে। পারমিশন একবার নেওয়া হয়ে গেলে আমরা সোজা চলে যাব গভীর জঙ্গলের দিকে। তো আমরা এখান থেকে ফরেস্ট অফিস এখানে উঠবো, উঠে আমরা পারমিশন নেবো। পারমিশন ছাড়া যদি আমরা যাই তাহলে যদি কোনো প্রবলেম হয় তখন খুব সমস্যায় পড়বো। পারমিশন নিতে হয় সবাইকে। ঠিক আছে। তো ওপরে চলে আসছি, আমি বোটালার সাথে আমি চলে এসেছি। এই বোটালার সাথে আমি রওনা দিয়েছি ফরেস্টে পারমিশন নিতে। মনের গভীরে ঘুমের শরীরে তোমার
অবশেষে আমি পারমিশনটা পেয়ে গেলাম। এই হচ্ছে পারমিশনের একটা রিসিপ্ট কপি, যেটাকে আমাদের নিয়েছে 400 টাকা নিয়েছে। আর আমরা তার উপর লোকাল ছেলে, তার জন্য আমাদের 400 টাকায় হয়ে গেছে। যদি এটা বাইরের কেউ হতো তাহলে একটু বেশি নেওয়ার চেষ্টা করতো, ঠিক আছে। তো এবার আমরা রওনা দেব গভীর জঙ্গলের দিকে। আর এই হচ্ছে জেঠুর নাম্বার, সঞ্জয় মৃধা, যে বোটের মালিক, তার নাম্বার। এখানে আমার কথা বলবে, আমার ছবি দেখাবে যে এই চ্যানেল থেকে, তাহলে অনেক ডিসকাউন্ট হয়ে যাবে তোমাদের, ঠিক আছে। পা স্লিপ খেতে পারে, পড়ে যেতে পারো, খুব সতর্কভাবে যাবে। এই জায়গাটা কিন্তু প্রচণ্ড স্লিপ আছে সাইডে। তো এবার আমরা বোটে চড়বো। দেখতে পাচ্ছ স্লিপ খেয়ে ওখানে দড়াম করে পড়েছি এই পারমিশন নেওয়ার জন্য। কত মুশকিল, পিছনে কাদা লেগেছে না, একটু দেখাও দর্শককে, দেখো কাদা লেগেছে। দেখতে পাচ্ছ এখনো রং লেগে আছে। ওখানে উঠতে গিয়ে স্লিপ, যদি বাড়িতে আসো খুব সাবধানে উঠবে, দড়াম করে পড়বে, একদম পাটিসাপটা হয়ে কাদায় বেরিয়ে যাবে। ধন্যবাদ। তো বন্ধুরা, আমরা পারমিশন তো পেয়ে গেছি, তাহলে আর দেরি কিসের। এবার যাচ্ছি গভীর জঙ্গলে, যেখানে কোনো গার্ড থাকবে না, ঠিক আছে। আশেপাশে কোনো দেশে চেনাও চেনার ভোরে, চোখে চোখে দেখি তোকে অচেনা স্বপ্নের ঘোরে। মনে বলছে এবার তুই এলে যাবো আমরা নিরুদ্দেশে, মনে বলছে এবার তুই এলে যাবো আমরা নিরুদ্দেশে। তোর জন্য যত পাখি চল হাওয়ায় যায় ভেসে। বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া কিন্তু শুরু করে দিয়েছি, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ, আর আমাদের কাটিং মাস্টার তো সেই লেভেলের আছে। আর আস্তে আস্তে তার সাথে আমরা চলে এসেছি অনেক গভীরে। আর দেখতে পাচ্ছ ওই শাখা নদী দেখা যাচ্ছে, ওখান থেকে একটা নদী বেরিয়ে গেছে ছোট। এলে তুমি মুখে খুলো চোখ ভালো, ইচ্ছে করে বলি তবু বলতে কি গাইস, সুন্দরবন বাঘ বন্ধু। তো বন্ধুরা, এটা দেখতে পাচ্ছ একদম গভীরের দিকে চলে এসেছি। এইটা কিন্তু প্রপার মানে অনেক ভিতরের দিকে। এখানে কিন্তু কোনো গার্ড নেই, কোনো গার্ডবিহীন, কিন্তু যখন তখন বাঘের অ্যাটাক হতে পারে। সত্যি বলতে একটু রিস্ক তো আসে এখানে। তো আমরা প্রপার গ্রামের দিকে যার জন্যে আমরা একটু আগিয়ে যাচ্ছি, বাট এতটা কাছে কিন্তু এখান থেকে নিয়ে যায় না, যথেষ্ট আমরা তবু দূরে আছি। আর খুব আনন্দ করছি, খুব মস্তি করছি। দেখো, ওরা আমাদের অনেক আগে এসছে, ওই টিম, ওরাও মস্তি করছে, আমরাও করছি। তখন ব্লগটা বন্ধ রেখে মস্তি করে নিচ্ছি। তো অনেক মস্তি করেছি বডি। আর দেখতেই পাচ্ছ টোকাইয়ের অবস্থা কী করছে। আমরা সেলফি ভিডিও করছি। অবশ্যই চলে আসলাম সেই ফরেস্ট যেখান থেকে আমরা গিয়েছিলাম। তো এবার আমরা এখান থেকে উঠে মাছ কিনতে যাব। তারপর সেখান থেকে গাড়িটা নিয়ে সোজা চলে যাচ্ছি মাছ আনতে। তো দেখি কি কি মাছ উঠেছে ওখানে। কান মাছ উঠেছে, এটা বড় কান মাছ, কিন্তু আরও নানা ধরনের মাছ আছে। আরও মাছ বিক্রি হয়ে গেছে, আমরা অনেক লেট করে এসেছি, তাই ওখান থেকে কিছু মাছ নেওয়া হলো। আর মাছটা নেওয়ার পরে আমরা রওনা দিলাম সোজা কোথায়, হচ্ছে আমাদের সুন্দরবনের 0 পয়েন্টে, সংসারনগরের মাথায় একটা 0 পয়েন্টে, সেই জায়গায়। চলো সেই জায়গায় যাওয়া যাক। সেই জায়গাটা এত সুন্দর, মানে এত সুন্দর কি বলবো। দেখতে পাচ্ছ জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছি। সেই জায়গাটা হচ্ছে সুন্দরবনের জনপ্রিয়তা জায়গা 0 পয়েন্ট। আসতে বোকা যেতে এই বৃষ্টি দিনের কাজ, তোর তো চোখের হাসি বড় দূরতে মাঝে মন বলেছে আমার আজ সঙ্গে যাবে তো, মরবে আরাম করে আর বাঁচবে বড় জোর। সব কিছু পেরিয়ে হবে রাত ছাড়িয়ে বলেছে আমার আজ সঙ্গে যাবে তো। অবশেষে চলে আসলাম আমরা সেই 0 পয়েন্টে। আমরা এসেছি অনেক বিকেল করে। দেখো প্রচুর লোক হয়ে গেছে, আরও লোক তো চলে গেছে। এখানে প্রচুর লোক হয় 15ই আগস্টে এখানে। তার মধ্যে একটু ঝামেলা অসুবিধা হয়েছে, অনেক লেটও করেছি। তাই সবাইকে বিএসএফ বলছে টাইম হয়ে গেছে, আর এখানে লেট করা যাবে না। তো আমরা সেখান থেকে রওনা দিয়েছি রিটার্ন করে বাড়ির দিকে, ঠিক আছে। তো চলো, আর কি করা যাবে, তো বাবার বাড়ির দিকে রওনা দেবো। আর বন্ধুরা, বুঝতেই পারছো গাড়িতে যাওয়া হচ্ছে অনেকেই, তো তাদের সঙ্গে আমাদের টেক্কা রিক্স দিয়ে তাদের ওভারটেক করা, এটা তো করতেই হবে ভাই, এটা তো অভ্যাস, কোনো কিছু করার নেই। তো এতগুলো গাড়ির সব কটাকে ওভারটেক করবো মানে করবো আমাদের গোটা টিমটাই। আর আমাদের সামনে যারা ছিল তাদেরকে ওভারটেক করে চলে এসেছি। তো
তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। কেমন লেগেছে বলবে। আবার নতুন ভিডিও তোমাদের সামনে খুব তাড়াতাড়ি আসতে চলেছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।